হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথি রান্নাবান্না। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ইনস্ট্যান্ট পটেটো চিপস। সিদ্ধ করে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব শর্টকাট ওয়েতে কিভাবে এই ইনস্ট্যান্ট পটেটো চিপস বানাতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো লেটস বিগিন দ্য রেসিপি। ইনস্ট্যান্ট পটেটো চিপস বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ডায়মন্ড আলু নিয়েছি। আলুগুলো দেখে বুঝতে পারছেন কতটা বড় সাইজের আলু, কারণ বড় সাইজের আলু নিলে চিপসটা কাটতে সুবিধা হবে। আলুগুলোর খোসাটা পাতলা হতে হবে। এই টাইপের আলু নিলে এই আলুতে কষের পরিমাণ কম থাকে। কষ বা স্টার্চ যে আলুতে কম থাকে সেই আলু দিয়ে চিপস বানালে চিপসটা পারফেক্ট হয়। আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ খোসা সহ আলু দিয়ে এই চিপসটা বানানো যাবে না। আলুর কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দিতে হবে, এতে করে আলুর কষ খুব দ্রুতই বেরিয়ে আসবে। আলুর খোসা ছাড়িয়ে আমি একটা ছুরি দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। এভাবে চিপস কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বটি কিংবা চিপস কাটার থাকলে সেটা দিয়েও আপনারা একইভাবে এবং সমানভাবে চিপসগুলো কেটে নিতে পারেন। আমি আলুগুলো কেটে নিচ্ছি এবং সাথে সাথে জলে ভিজিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে আলু কাটছি আর একটু একটু করে একবারে জলে ভিজিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে এভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু থেকে স্বচ্ছ জল বেরিয়ে আসে। যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ জল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে হাত দিয়ে কচলে ধুয়ে স্বচ্ছ জলে ভিজিয়ে রাখতে হবে, কমপক্ষে 20 মিনিট। তবে হাতে সময় থাকলে তারও বেশি সময় রাখতে পারেন। আলু জলে ভিজিয়ে রাখার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে খুব দ্রুতই আলু থেকে কষ বেরিয়ে আসবে। আমি এখানে হাফ টিস্পুন লবণ দিয়ে আলুটা ভিজিয়ে রাখবো। আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং আলুটাকে আবারও ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এবার এই ভেজা ভেজা অবস্থাতেই আলুগুলো ভেজে নিতে হবে। জল ঝরিয়ে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই ভাজলে আলু চিপসগুলো পারফেক্ট হবে। আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে কিভাবে গরম হতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন। খুব বেশি গরম তেল দরকার নেই। একটা টুথপিক দিয়ে দেখুন তেলটা গরম হয়ে গেছে, বুদবুদ উঠছে। এবারে আলুগুলো এইভাবেই দিয়ে দিতে হবে। আলু জল ঝরিয়ে কিংবা শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এই ভেজা অবস্থাতেই চিপসগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ আলুগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এবং কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলো ঠিক 10 মিনিট পর আলুগুলোর কালার যখন একটু একটু করে চেঞ্জ হতে থাকবে তখন আপনি দেখেই বুঝতে পারবেন যে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। যখন এই পর্যায়ে আলুগুলো আসবে তখন আপনার পছন্দ মতো কালার করে আলুগুলো ভেজে তুলে নিন। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি, তবে একেবারে লাল হওয়ার আগেই আলুগুলো তুলে নিতে হবে, কারণ গরম অবস্থায় নামানোর পরও আলুগুলো কিছুটা কালার চেঞ্জ হয়। আমি সবগুলো আলু ভেজে তুলে নিয়েছি। এবার গরম গরম অবস্থায় এখানে গোলমরিচ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে একটু সিজনিং করে নিলেই রেডি হয়ে গেছে ইনস্ট্যান্ট পটেটো আলু চিপস। দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার একটা বক্সে রেখে 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারেন ঢাকা অবস্থায়। এর বেশি সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে, কারণ এটা তেলে ভাজা, এটা খুব বেশি দিন থাকবে না, 2 থেকে 3 দিনই থাকবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, বুঝতে পারছেন আওয়াজ শুনে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।